মানব সেবায় নিজেদের নিয়োজিত করতে চন্দন দত্ত, অরূপ ঘোষ, অভিজিৎ কোনার ও দেবপম রায় শুক্রবার উদ্বোধন করলেন ভেনাস নার্সিংহোম। এর ফলে পূর্ব বর্ধমান জেলার মুকুটের নতুন পালক সংযোগ হলো। বর্ধমান শহর সংলগ্ন 108 শিব মন্দির এলাকায় তালিক রেলগেট সংলগ্ন বীরপুর রোডে অত্যাধুনিক উন্নত মানের চিকিৎসা পরিষেবা পাওয়া যাবে এই ভেনাস নার্সিংহোমে। 51 শয্যা বিশিষ্ট নার্সিংহোমে পাওয়া যাবে বিশিষ্ট চিকিৎসকদের পরিষেবা। এছাড়াও রয়েছে স্বাস্থ্যসাথীর সুযোগ। এদিন ফিতে কেটে প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে ভেনাস নার্সিংহোমের উদ্বোধন করেন বর্ধমান দক্ষিণ বিধানসভার বিধায়ক খোকন দাস ও বর্ধমান পৌরসভার উপপৌরমাতা মৌসুমী দাস। এছাড়া উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যক্তিবর্গ। বর্ধমান উত্তরের নবাবহাটের 108 মন্দিরের পাশে যে বীরপুর জায়গা, সেই বীরপুরে আমাদের বাপি এবং চন্দন এরা দুজন মিলে এখানে একটা নার্সিংহোম তৈরি করেছে, যার নাম ভেনাস। এই নার্সিংহোমের আজকে শুভ উদ্বোধন হলো। আমি এসেছি, আমাদের ভাইস চেয়ারম্যান মৌসুমী দাস এসেছে, তাছাড়া বিভিন্ন ডাক্তারবাবুরা, আইনুলদা থেকে শুরু করে বিভিন্ন বিশিষ্ট মানুষজনরা এখানে এসেছেন এবং আমাদের ডাক্তার ইন্তেকাম আলম তিনিও সঙ্গে রয়েছেন। সবাই মিলে এসে বারবার করেই আমাকে বলেছিল যে কাকু নার্সিংহোমটা তোমাকে উদ্বোধন করতে হবে, তাই আজ করা টাইম করেছে। আমরা এসে এই নার্সিংহোমটা উদ্বোধন করে গেলাম। অত্যন্ত ভালো নার্সিংহোম, এখানে স্বাস্থ্যসাথী থেকে শুরু করে সব কিছুরই সুযোগ পাওয়া যাবে। যেহেতু আজকে নতুন হলো, এটা অবশ্যই একটা ভালো জায়গায় হয়েছে, 3 রাস্তার মোড়ে। এই নার্সিংহোম ভালোভাবে চলুক, আমরা অনেক সহযোগিতা পাবো, কারণ এরা আমাদের অত্যন্ত পরিচিতি মানুষ। বিভিন্ন সময় তো আমাদের বিভিন্ন নার্সিংহোমকে ফোন করতে হয় সব ব্যাপারে মানুষের চিকিৎসার জন্য, তাই আমাদের নিজেদের ছেলেরা এরা করেছে, সেই দিক থেকে আমাদের নিজেদের খুব সুবিধা হলো। নার্সিংহোম কর্তৃপক্ষ জানান, মূলত জনগণকে স্বল্প মূল্যে চিকিৎসা পরিষেবা দেওয়াই তাদের লক্ষ্য। তারা আরও জানান, কেননা মানুষ এখন একটু শহরের বাইরে যেতে চাইছে, একটু জঞ্জাট মুক্ত জায়গায় হতে চাইছে সেসব জায়গায়, এবং আমরা দেখেছি খোসবাগানের মতো জায়গায় বিভিন্নভাবে কনজাস্টেড জায়গায় মানুষ পেশেন্ট নামাতে পারে না, অ্যাম্বুলেন্স থেকে স্ট্রেচারে নামানো যায় না। ঠিক আছে, সেই ভাবনা থেকেই আমরা চিন্তা করেছিলাম 4 জন মিলে যে একটা কিছু করব, নতুন কিছু করব। আমরা 4 জনই আলাদা আলাদা ট্রেডের, আমরা নতুনভাবে এই বিজনেসে এসেছি। আমাদের মেন প্রায়োরিটি থাকবে যে আমরা মানুষের সেবা দেবো। অবশ্যই ইনকামের জন্য আমরা এসেছি, কিন্তু আমাদের ফার্স্ট প্রায়োরিটি মানুষকে সেবা দেওয়া থাকবে। এটা অন দ্য রেকর্ড আপনাদেরকে বলা রইল। পরবর্তীকালে যদি আমাদের এগেনস্টে কিছু পান, আপনারা এই ক্লিপিংটা, এটারও নতুন ক্লিপিং এর সাথে এটা চালাবেন, তাতে আমাদের কোনো অসুবিধা নেই। কি পরিষেবা থাকছে? আইসিইউ মেন আমরা ফোকাস করি। এটা অ্যাকচুয়ালি আমাদের 51 বেডের নার্সিংহোম। এখানে আমাদের পরিষেবা বলতে মাইক্রো সার্জারি হবে, গাইনি, আর আইসিইউ 6 বেডের আইসিইউ, জেনারেল সার্জারি, মেডিসিন, আর অর্থোটা আমরা সেট আপটা রেডি করেছি, ওটিটা রেডি করেছি, কিন্তু ডায়ালিসিস আছে এবং আমরা চেষ্টা করছি অর্থোটা, পেডিয়াট্রিক রয়েছে এবং অর্থোটাকে চিন্তা করছি যে 1 মাসের মধ্যে এখানে ইনস্টলেশন করার। বর্ধমানের কিছু জনপ্রিয় ডাক্তার রয়েছেন যারা আমাদের সাথে এই ট্রেডে যুক্ত হয়েছে এবং সপ্তাহে 1 দিন আমরা চেষ্টা করছি এবং কথা বলেছি কলকাতায় কিছু নামি দামি ডাক্তার আমাদের এখানে এসে ওপিডি করবে। একটা ওটি আমরা করেছি, ঠিক আছে, ডাক্তার সাইদুল হাতের হাত দিয়ে, এবং কন্যা সন্তান জন্ম নিয়েছে। আমরা মানে নার্সিংহোম ওনার কর্তৃপক্ষ থেকে এটা ডিসিশন নিয়েছি, যেহেতু এটা আমাদের ফার্স্ট পেশেন্ট, আমরা এটা ফ্রি অফ কস্ট রাখবো। একটা কিছু তো মূল্য নেওয়া উচিত না, 1 টাকা হিসাবে নেবো আমরা, 1 টাকা হিসাবে ওটাকে নেব। এদিকে এদিকে মেমোরিয়াল জিনিস না আর পাবি না। পূর্ব বর্ধমান থেকে রাজীব মণ্ডল ও তন্ময় ঘোষের রিপোর্ট,
আনন্দবার্তা।